যেকোনো মুহূর্তে ইরান ও ইসরায়েলের মাঝে লেগে যেতে পারে যুদ্ধ। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এলো কড়া বার্তা। দেশটির বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে কঠোর ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শত্রুপক্ষের সামান্যতম ভুল হিসাবও ইরানের জন্য সহনীয় নয়। এমন ভুলের জবাব হবে দ্রুত, কঠোর এবং বহুমাত্রিক। একই সঙ্গে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী ইসরায়েলি সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তেহরানে সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মেজর জেনারেল হাতামি ইরানের বিরুদ্ধে চলমান হুমকি, চাপ ও কূটনৈতিক আগ্রাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, শত্রুদের বক্তব্য ও আচরণ থেকে স্পষ্ট, তারা এখনও ইরানের শক্তি ও সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। অথচ বাস্তবতা হল 2025 সালের জুনে ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি প্রস্তুত, সংগঠিত ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী। সেনাপ্রধান সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তাদের এমন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যা তারা কল্পনাও করতে পারেনি। আগ্রাসনকারীদের হাত কেটে দেওয়া হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইরানের প্রতিরক্ষা নীতির কঠোরতা ও আত্মবিশ্বাসের বার্তাই স্পষ্ট করে দিয়েছেন। তার ভাষায়, ইরান কখনো যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেয়া হলে তা শেষ করার ক্ষমতা রাখে। মেজর জেনারেল হাতামি আরও বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকিমূলক বক্তব্য ও চাপ ক্রমেই বাড়ছে, যা তেহরান একটি সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। এ ধরনের ধারাবাহিক উস্কানি কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না বলেও তিনি জানান। তার মতে, হুমকির ভাষা যত বাড়বে, প্রতিক্রিয়াও ততটাই কঠোর হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ইরানের জনগণকে দুর্বল করাই শত্রুদের মূল লক্ষ্য। পরিকল্পিত নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ মানুষের জীবনে চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি স্বীকার করেন, অন্যান্য দেশের মতো ইরানেও কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যেগুলোর সমাধান প্রয়োজন। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে শত্রুপক্ষ জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করার চেষ্টা করছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিদেশি মন্তব্যের তীব্র সমালোচনা করে মেজর জেনারেল হাতামি বলেন, জনগণের জীবিকা ও পেশাগত দাবি দাওয়া থেকে উদ্ভূত শান্তিপূর্ণ প্রতিবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা ইহুদিবাদী ইসরায়েলি সরকারের অপরাধী প্রধানমন্ত্রীর কোনো চিন্তার বিষয় নয়। তিনি বলেন, এসব ইস্যু নিয়ে বিদেশি শক্তির আগ্রহ আসলে ইরানের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা। তিনি স্মরণ করিয়ে দেন, প্রতিবাদের সময়ও ইরানের জনগণ সচেতন ভূমিকা রেখেছে। তারা দাঙ্গাকারীদের সঙ্গে একাত্ম হয়নি, বরং শান্তিপূর্ণ আন্দোলন করেছে। জনগণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত ফাঁদে পা দেয়নি বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। মেজর জেনারেল হাতামির বক্তব্যে স্পষ্ট, ইরান এখন শুধু সতর্ক নয়, প্রস্তুত। এই কঠোর বার্তা কি শত্রুপক্ষের ভুল হিসাব ভাঙতে পারবে, নাকি উত্তেজনার রাজনীতিতে আরও এক ধাপ সামনে এগিয়ে যাবে মধ্যপ্রাচ্য? সেই উত্তরের দিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। আফরিদা ইফরা, নিউজ 24।